একজন মুরব্বী মানুষ, একজন গরিব মানুষ, ঘর নাই দরজা নাই, রাস্তার পাশে দাঁড়ায় আছে, একদম নিঃস্ব মানুষ, অভাবী মানুষ। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিলেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, বুড়িমা ডাক দে বলে, নবী মুসা আপনি কই যান? মুসা আলাইহিস সালাম বলে, বুড়িমা আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে ডাকছে কথা বলার জন্য। কার লগে? আরো জোরে বলেন কার লগে? আরো জোরে বলেন কার লগে? কথা বলবে কে? নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলবে, কথা বলার জন্য রওনা হয়ে গেছে। বুড়িমা বলে, বাবা মুসা রে, তুমি তো কতবার গেলে রব্বে কারিমের সঙ্গে দেখা করার জন্য কথা বলতে। আমি বুড়ি মানুষ, অভাবী মানুষ, একটা জানতেছে একটা কথা, আমি এত গরিব মানুষ, আমারে গরিব বানাইলো আমার রব্বে কারিম, আমারে এত গরিব বানাইলো, এত অসহায় বানাইলো, কোনো টাকা পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই। তুমি তোমার রব্বে কারিমের কাছে জেনে আসবা আমি কি আমল করলে, কি কাজ করলে ধনী হয়ে যাব, এই আমলটা তুমি জেনে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় লোক হওয়ার স্বপ্ন জাগছে মনের ভিতরে, কি কাজ করলে আমি ধনী হব, বড় লোক হব। মুসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটা আমি নিলাম, আল্লাহর কাছে জিগাইব। আমিন বলেন, একটু জোরে বলেন। একটা নালিশ নিলেন। দ্বিতীয় নাম্বার, দেখে এক ধনী, বিশাল ধন সম্পদের মালিক, বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, ডাক দে বলেন, নবী মুসা তুমি কই যাও? মুসা আলাইহিস সালাম বলে, ডাক দেন বড়ি বাবারে, আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারে, কারণ আমি যাইতেছি তুর ফাড়ে, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, সেই আলাপ করার জন্য আমি যাইতেছি। কয় নবী মুসা একটা কথা শুনে নাও, আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, টাকা পয়সার অভাব নাই। আমি তোমার কাছে জানতে চাই, তোমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে জিগাইবানি আমি এই ধন সম্পদ কেমনে শেষ হইব, কেমনে আমার ধন সম্পদ কমে যাবে, এইটা একটু জানিয়ে আসবা। এত ধন সম্পদ আমার দরকার নাই, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে একটু জানিয়ে আসবা। জোরে বলেন মারহাবা। কোথায় যাও গো নবী মুসা? মুসা নবী ডাক দে বলে, প্রতিবন্ধীরা যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে। কয় ডাক দে, কয় নবী মুসা রে, আমি একটা নালিশ দিব, নালিশটা কি নিবা? কি নালিশ দিবা? আমার নালিশটা হলো, আমার হাত নাই, আমার পা নাই, হাত বিহীন, পা বিহীন, শুধু বডিখানা আমার রব্বে কারিম দান করেছে। এ নবী মুসা, তুমি আমার আল্লাহরে জিগাইবানি রে, আমার রব্বে কারিম আমারে কিসের জন্য বানাইলো দুনিয়ার মধ্যে? কারণ আমার দিয়ে কোনো কাজ আসেনি, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, হাত নাই যে ধরতে পারি না। রব্বে কারিম আমারে কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। আমার নালিশটা কি মুসা তুমি নিবা? মুসা নবী কয়, নালিশ আমি নিলাম, তোমার নালিশটা নিলাম। কয়জনে? জোরে বলেন কয়জন? 3 জনের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন তুর পাড়ে। যা রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়, আলাপ হয়। সাক্ষাৎ হলো, কত না আলাপ হলো, মিষ্টি মিষ্টি কথা হলো। রব্বে কারিম কয়, মুসা রে যাও, আজকে তোমার বিদায় করে দিলাম, যাও। অনেকক্ষণ আলাপ হলো, অনেক আলোচনা হলো, এখন আমি তোমার বিদায় করে দিলাম, তুমি যাও, দেশে ফিরে যাও, জমিনে ফিরে যাও। মুসা নবী কয়, রব্বে কারিম, রব্বে কারিম, আমি জানতে চাই 3টা লোকে আমার কাছে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আসছি আপনার দরবারে। আজকে 3টা প্রশ্নের জবাব আমারে দিবেননি। আল্লাহ কয়, মুসা রে বলো তোমার 3টা প্রশ্ন কি উত্তর চাও? বলে, 1 নাম্বারে আল্লাহ রব্বে কারিমে আমার রব, 1 নাম্বার নালিশ, 1 নাম্বার প্রশ্ন, একজন গরিব মানুষ, একটা গরিব মানুষ, একটা মহিলা মানুষ, গরিব মানুষ, এই লোকটা বেকারি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে মাথা দিয়ে ঘুমায়।
লোকটা অভাবী মানুষ, এর মধ্যে আছে রে। এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে সে কি আমল করলে ধনী হতে পারবে, কি আমল করলে টাকার মালিক বাড়ির মালিক হতে পারবে, একটু বলো রে আমার আল্লাহ। আমার রব্বে কারিম ডাকতে বলে, নবী মুসা রে, ওই লোকটারে বলবা, ওই মহিলারে বলবা, সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে, সে যেন বেশি বেশি করে আমি রব্বে কারিমের প্রশংসা করে, দেখবে তার সম্পদের পাহাড় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উত্তর হয়েছে। 2 নাম্বার উত্তর রব্বে কারিম, 2 নাম্বার উত্তরটা হলো, আমি জানতে চাই একজন ধনী ব্যক্তি ধন সম্পদের পাহাড় আছে, এত ধন সম্পদ তুমি তারে দান করেছো গো আমার আল্লাহ। এই লোকটা জানতে বলেছে সে কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবে, এই আমলটা চাইছে, জানতে চেয়েছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, যাও তারে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। ওই বান্দা যখন শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডার সব তারে ফকির বানায়া দিব, শেষ করে দিব। যাও তারে আজ থেকে বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে, রব্বে কারীম, আর একটা নালিশ, আর একটা উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। আল্লাহ কই বলে 3 নাম্বার হলো, আসার সময় দেখি একজনের হাত নাই পা নাই, ধোলার মধ্যে ঘোরাঘুরি করে, জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে করেন আমার নবীর কালেমা না বাজান। শোনো, আদম থেকে শুরু করে আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, মুসা কি বলতে চাও বলো। রব্বে কারীম, আপনি লোকটারে কেন বানাইছেন একটু জানতে চাই আমি। লোকটা তো আমার কাছে জানতে চেয়েছে, আমি কি বলবো। আল্লাহ বলে, যাও রে মুসা যাও, ওই প্রতিবন্ধী যার হাত নাই পা নাই তারে যে বলো আমি তারে দুনিয়ায় বানাইলাম, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফুটা থাকবে, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই কথা হইনা সুবহানাল্লাহ আছে। আহা, মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ওই লোকটা দুনিয়ার মধ্যে কোনোদিন হেঁটে দেখলো না তোমার জমিনে, কোনোদিন হাত দিয়া কোনোদিন খাইতে পারলো না, হাত নাই পা নাই রে, তারে তুমি বানাইলা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই কথা আমি কেমনে বলবো? এই লোকটার যদি শোনে এই কথা, সে তো পাগল হয়ে যাবে। রব্বে কারীম, আমার আল্লাহ কয়, মুসা রে যাও, তুমি জানতে চেয়েছো, যায়া বলো তাদের, যায়া বলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহর সঙ্গে দিদার করে। দেখা হলো মহিলার সঙ্গে, মহিলা ডাক দিয়ে কয়, নবী মুসা, ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি, তোমার রবের জিগাইছনি, কি আমল করলে আমি ধনী হব, কি আমল করলে আমি টাকা পয়সার মালিক হব রে, কি আমল করলে আমি ধনী হয়ে যাব।
মুসা নবী কয় বুড়ি মারে আমার রবরে আমি জিগাইছি, আমার রবে উত্তর দিছি। কয় কি উত্তর দিছে বলো? কয় বুড়ি মারে তুমি বেশি বেশি কইরা আমার আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, দেখবে রব্বে কারিম তোমারে ধনী বানায়া দিছে। আরো জোরে বলেন না। বুড়িমা কয় মুসা তোর আল্লাহ আমারে কি দিছে রে? প্রশংসা করব কিসের জন্য? তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের কাছে হাত পেতে খায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরি, নাই বাড়ি নাই ঘর নাই কোনো জমা জমি, কি প্রশংসা করব? সঙ্গে সঙ্গে তুমুল বেগে একটা ঝড় আসলো। ঝড় আসিয়া বুড়ি যেখানে কুড়ে ঘরের মধ্যে থাকতো ঘরটা ভেঙে গেল, একদম তছনছ হয়ে গেল। মুসা নবীর কাছে যা ডাক দে বলে নবী মুসা রে আমারে মাফ করে দেয় যেন আমার আল্লাহ। সারাদিন ভিক্ষা করে খাইতাম, সারাদিন চেয়ে চিনতে খাইতাম, রাতটা যখন গভীর হয়ে যেত এই কুড়ের মধ্যে আসিয়া মাথা থেকে ঘুমাইতাম। এরে নবী মুসা রে সেই ঘর কুড়ে ঘরটা যখন উড়ে গেছে আমি থাকবো কোথায়? আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করব না, ফরমানি করব না? যখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার দরিদ্রতার খাতা থেকে নামটা কেটে দিছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার রওনা হয়ে গেলেন। দেখতে দেখতে হঠাৎ করে পাইলেন সেই ধনীর সঙ্গে দেখা। মনে আসেনি? ধনী ব্যক্তির লগে দেখা। ধনী ডাকতে বলে নবী মুসা রে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি আমার এই ধন সম্পদের, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে? কি করলে ধন সম্পদ কমে যাবে? আমি গরিব হয়ে যাব, ধন বা সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে ধনী রে এই ধন সম্পদ যদি কমাইতে হয় চিন্তার কোনো কারণ নাই। আমার রব্বে কারিম বলছে আজ থেকে তার শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাকতে বলে নবী মুসা রে আমার কি পাগল পাইছনি? ধন ভান্ডার যদি আসমান থেকে জমিন পর্যন্ত ধন ভান্ডার আমারে দিয়ে দেয় তবু রব্বে কারিমের শুকরিয়া আমি করতে ভুল করব না। নবী মুসা সঙ্গে সঙ্গে তাকা দেখে ধনীর সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। যাইতে যাইতে গেলেন, প্রতিবন্ধী দেখে দোলার মধ্যে বসে আছে। ডাকতে বলে নবী মুসা রে ও নবী মুসা তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। তোমার আল্লাহরে জিগাইছনি রে? আরে আমারে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমার চলার শক্তি নাই, আমি দাঁড়ানোর শক্তি নাই, আমারে কেন বানাইছে? আমি দুটি হাত উঠাই দোয়া করবে এটাও শক্তি নাই, হাত নাই। আমার রব্বে কারিম আমারে বানাইছে কেমন, কিসের জন্যে? কোনো কাজে লাগবে নি, আমারে জানে যা। এরে মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে প্রতিবন্ধী রে। মুসা নবী কান্দে রে অসহায় রে, তোমার পা নাই, তোমার হাত নাই, তোমার আমি কেমনে বলি? আমার রব্বে কারিম তোমারও বানাইছে তার একটা কাজের জন্যে, বলবো কেমন করে, বড় কষ্ট হয়। আমার নবীর মুসা নবীর ডাক দে কয় মুসা রে একবার বলো তোমার আল্লাহরে জিগাইছো নি? আর কি উত্তর দিছে আমারে বলো। মুসা নবী ডাক দে কয় পাবিহীন আদবিন লোকটা শোনো, আমার রব্বে কারিম বলছে তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো বন্ধ করার জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী জোরে উচ্চ কণ্ঠ উপরের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, এ রব্বে কারিম আমার জীবন বড় ধন্য, আমি শুকরিয়া আদায় করি আমারে তুমি বানাইছো একটা কাজে লাগাইবা, আমি বড় ধন্য যে আমারে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। সুবহানাল্লাহ, জোরে শুকরিয়া আদায় করছে। রব্বে কারিম ডাক দি কয় যাও জিবরিল যাও, যাও ফেরেশতা যাও, ওই লোকটারে জানায় আসো তার জাহান্নামের আগুন আমি হারাম করে দিছি,
8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিছি। আরে যার হাত নাই পা নাই রে, আমি রব্বে কারিম রে কত ভালোবাসে, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করেছে। আজকে আমি আল্লাহ পাক একটা নয় দুটি না, আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিলাম ওর জন্য। যেটা খুশি সেইটা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত মানুষ শরীর ভালো আছে নামাজ পড়ে না, কত মানুষের কাপড় আছে নামাজ পড়ে না, আবার কত গরিব মানুষ পরের জমিতে কাজ করে নামাজ ছাড়ে না, কত মানুষ দিন মজুরি তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আছে তার রব্বে কারিমের সঙ্গে নাফরমানি করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আছে এই শুকরিয়া আদায় করে না রে। আরে আল্লাহর যদি প্রিয় হইতে চাও বেশি করে বেশি করে শুকরিয়া আদায় করো। আজকে মিলাদুন নবীর মাহফিল, রব্বে কারিম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি। এ মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, ঈদ মানে কি? আরো জোরে বলেন, ঈদ মানে কি? আনন্দ বা খুশি। মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। আজকে যে সমস্ত ওলামা ইকরাম যারা ঈদে মিলাদুন নবী মানে না, আমি তাদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলটা হচ্ছে কেডা কেডা বেজার আছেন একটু হাত তোলেন। এই মাহফিল পায়া খুশি হয়েছেন কে কে একটু হাত তোলেন। মারহাবা বলেন না। অনেকে হাত উঠান নাই। আরে মুনাফিকি করবেন না, চারদিকে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আছে। খুশি না বেজার? লেখাপড়া করে চাকরি পাইছেন, খুশি না বেজার? জোরে বলেন না। বিদেশে গেছেন, খুশি না বেজার? ভালো একটা বাইক কিনছেন, খুশি না বেজার? বাড়ি করছেন, খুশি না বেজার? সব পাইলেই খুশি হয়। বিয়ে করছেন সুন্দরী একটা মেয়ে, এখানেও খুশি। বিয়ে করেছেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিছে বা কন্যা সন্তান দিছে, নিশে খুশি হও। মোল্লা সাহেব বেতন পাইছো, খুশি হও। 5 ওয়াক্ত সালাত আদায় করে মাসে 5,000 7,000 টাকা বেতন নাও, হাতের ভিতর বেতন পেটটা মিষ্টি হাসি দাও, বড় খুশি হয়ে যাও। আর আমার নবীরে পাইয়া মুখটা কেন মলিন? কারণ আমার নবীরে পাইয়া একমাত্র ঈমানদারেরা খুশি। ধরে বলেন ঠিক কিনা? এ বাবারে আমার, ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কই মৌলবী তোর কপাল মন্দ, আলেম সাহেব তোর কপাল মন্দ। কারণ মিলাদ মানবি না কেন? মিলাদ মানেই ধর্ম বৃত্তান্ত। যে মৌলবী কয় মিলাদ জায়েজ নয়, ওই মৌলবীরও মিলাদ আছে। মিলাদ মানে একমাত্র মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ নাই কার? আল্লাহর। মিলাদ নাই কার? আল্লাহর। মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে। মুসলমান সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টার। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার আল্লাহ ডাকতে বলে, খাবি আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সমস্ত জাতি মাখলুকাত আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নয়। আর জোরে। সুতরাং যারা মিলাদ মানে না, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন। যেহেতু জশ্নে জুলুদ মিলাদের নবীর একটু আলোচনা করতে বলেছে, এই জন্য হঠাৎ করে ঢুকে গেছি আমি, অন্যদিকে নয় রে মুসলমান। নবীর দাদা বিয়ে করলো 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। নবীর নানার নাম আব্দুল ওহাব জহরি, নানির নাম বাররা। বংশ হল কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন। অযুবক বন্ধুরা শোনো গো, আমার আল্লাহর বাবা আমার নাম কি, আল্লাহর দাদা দাদির নাম কি, আল্লাহর নানা নানির নাম কি? যে সমস্ত কাঠমৌলবীরা বলে মিলাদ মানি না, এই মৌলবীর জিগাইবেন তোমারও জন্ম আছে, তোমারও মিলাদ আছে। যারা মিলাদ স্বীকার করে এই মৌলবী সাহেবেরও মিলাদ আছে, এই মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে, কিন্তু নবীর মিলাদ মানে না। আমার নবীর মিলাদ মানেই যে জন্ম বৃত্তান্ত, এই মৌলবী তা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মানুষদেরকে জান্নাতে দেয়া হবে, জাহান্নামে দেয়া হবে। জাহান্নামীরা আফসোস করবে, জান্নাতি মানুষগুলোর দেখবে তারাই ভিতরে কত নিয়ামতগুলো পান করবে, তারা খাবে দাবে ঘুরবে, কত আনন্দে ঘুরে বেড়াবে। জাহান্নামীরা দূর থেকে শুধু আফসোস করবে দেখার জন্যে, কপালে জুটবে না, দেখতে পারবে না। শুধু মুসলমান আফসোস করবে, রব্বি কারীম ওই ঘরটার মধ্যে আমাদের ঢুকায়া দাও, ওখানে যাওয়ার সুযোগ করে দাও, কিন্তু জায়গা হবে না। আর জান্নাতীরা এই জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে থাকবে। ও মুসলমান শুনে নাও, এটা হলো সেই বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। যেমন গাছের গুণে ফলের পরিচয়, ফলের গুণে গাছের পরিচয়, গাছের গুণে ফলের পরিচয় হয় না। যেমন আম গাছ, আগে আম, তারপরে গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে হলো ফল, তারপরে যারা বলেন তারপরে কি? আগে হলো কি? আপনাদের লেখা আগে ফলের পরিচয় না গাছের পরিচয়? আগে ফলের নামটা কয়, এটা কি গাছ? আপেল গাছ। এটা কি গাছ? আম গাছ। এটা কি আম গাছ? জাম গাছ। তদ্রূপ আগে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আগে বেহেশত, তারপর হলো বাগান। আর এই জান্নাতের বাগানে ঢুকবে হলো জান্নাতীরা, কোন জাহান্নামীরা না। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এরপরে যদি সবচাইতে বেশি খুশি হও, তার চাইতে যদি বেশি খুশি হও, 3 নাম্বার জানতে চায় রব্বে কারীম। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাহলে কি পাঠাও? মুসা আলাইহিস সালাম বলার পর আল্লাহ বলেন, বান্দারে মুসারে শোনো, 3 নাম্বার হলো যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে যে বান্দা বান্দির উপরে আমি অত্যন্ত রাজি খুশি হয়ে যায়, ওই বান্দার ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন সুবহান। আর একটু জোরে। অনেক বাবা আছি, মেয়ে হলে বেজার হয়ে যায়, মুখটা মলিম হয়ে যায়, ঠিক কিনা? আগের যুগে আমি জাহিলা জামানায় নবী আসার আগে কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো, ঠিক কিনা? তাদেরকে ভোগের পাত্র মনে করা হতো, ভোগের পাত্রী মনে করা হতো। মেয়েদের হায়ানি পাস হলে তাদেরকে দূরে সরে ফেলানো হতো, মেয়েদেরকে লাঞ্ছিত করা হতো। মেয়েরা ছিল অবহেলিত, মেয়েরা ছিল লাঞ্ছিত। কিন্তু এই মেয়েদের দাম বাড়ছে। নবী রাহমাতুল লিল আলামিন আসার পর, যখন রাহমাতুল লিল মিলাদুন নবী শুরু হলো, রসুল আসার পর মেয়েদের উচ্চ মাকামে দাম এমন দাম হলো, এত মর্যাদা রাসূলুল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ পাক খুশি হয়ে বলছে, সবচেয়ে বেশি খুশি হলে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা। এমনকি রাসূল যদি কোথাও বেড়াইতে যাইতেন, মনে রাখবেন, নবী যখন কোথাও যাইতেন, দাওয়াতের কাজে যাইতেন, বিবির কাছে ছুটি চাইতেন, সবার কাছে বলে সর্বশেষে ফাতেমারে ডাক দিতেন। আম্মাজান ফাতেমা তু জোহরাকে ডাক দিয়ে মাথায় হাত বুলায় বলতেন, মা আমি যাইতেছি ইসলামের দাওয়াতে। আপনারাও রাসূল বলছে, যখন ঘর থেকে বাইর হবেন, কোথাও যাবেন, বিদায়ের সময়
সর্বশেষে মেয়েকে বলে যাবেন, আর সর্বপ্রথম যখন বাড়িতে প্রবেশ করবেন সর্বপ্রথম মেয়ের জন্য কিছু হাদিয়া নিয়ে আসবেন, হাতে করে আনবেন, মেয়েকে ডাক দিয়ে মাথায় হাত বোলায় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে মেয়েদের উপরে, রাসূল খুশি হয়েছে মেয়েদের উপরে। রাসূলুল্লাহ কোথাও গেলে হিজরতের কাজে বা কোথাও যুদ্ধের ময়দানে কোথাও দাওয়াতের জন্য বাইর হলে সর্বশেষে আম্মাজান আম্মাজান আমার আম্মাজান ও মুসলমান ফাতেমাতুজ জোহরা, আমার মা ফাতেমারে বলে যেতেন, আর আসিয়াই প্রথম ফাতেমার ডাক দিতেন। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ কত ভালোবাসে কন্যাদেরকে, আবার রাসূলও ভালোবাসে কন্যাদেরকে, আমরাও ভালোবাসতে চাই কন্যাদেরকে। জোরে বলেন মারহাবা। এই জন্য আপনাদের যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান, এদেরকে আপনি মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, ছেলেদের চাইতে অধিক একটু বেশি ভালোবাসবেন, তাদেরকে আদর করবেন, নিজের ছেলের চাইতে বেশি আদর করবেন। কিন্তু আমার সমাজে দেখা যায় ছেলেদেরকে বেশি আদর করি, মেয়েদেরকে আদর করি না, মেয়েদেরকে সম্মান করি না। কিন্তু মেয়েদের গর্ভে থেকে অসংখ্য নবী আসছে, অসংখ্য ওলি আসছে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা মাদের গর্ভে থেকে আসছে। এই জন্য মেয়েদের অনেক দাম, অনেক মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে ভালোবাসতে রাজি আছেন তো, না ভোগের পুণ্য মনে করবেন? এই বলেন, ভোগের পুণ্য? সম্মানের পুণ্য হবে তারা। মুসলমান শুনে নাও, নারী জাতি সম্মানের জাতি, ইনি মায়ের জাতি, এরা হলো বোনের জাতি, এরা হলো খালার জাতি, এরা নিজের কন্যা সন্তান, এদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, যেটা রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। মুসলমান শুনে নাও, এই কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে, এইটা খেয়াল করে শুনতে হবে না। মুসলমান শুনে নাও, এই মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথায়? এবার মুসা আলাইহিস সালাম দিদার করলেন রব্বে কারিমের। হযরত মুসা আলাইহিস সালাম দিদার করলেন কার? আল্লাহর সঙ্গে দিদার হলেন কার লগে? আর জোরে বলেন কার সঙ্গে? মুসা আলাইহিস সালাম তুর পাড়ে দা কথা বলে রব্বে কারিমের সনে। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাতুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝছেন নি কথা? এদেরকে বোঝানোর জন্য বেশি দলিল লাগবে না, সূরা ইখলাসটা পড়ে বলে হুজুর, আরে রব্বে কারিম তো কাউরে জন্ম দেয় নাই। রাসূল দুনিয়ার মধ্যে বাবা ছিল, মা ছিল, তার বউ ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল, একমাত্র স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। জোরে বলেন মিলাদ। বুঝেননি? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? বুঝছেন তো? মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন বলবে হুজুর এটাও মানলাম, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আমরা জানি ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার এই ঈদ আসলো কই থেকে? মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছে নি আপনাদের? কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? একটু জোরে চিল্লায় বলেন কয়টা ঈদ? ওই মিয়া, ঈদে মিলাদুন নবীর মাহফিল করাবার ঈদ মানো না? ঈদ কয়টা? মুসলিম মিল্লাদের ঈদ এখন চট্টগ্রামের মানুষ যদি বলে তিনটা বা দুইটা, আমি মনে করি এদের কপাল পুরা, কপাল পুরা রে। কারণ সুন্নি জামাতে ভরপুর হলো চট্টগ্রামের জমিন, সুন্নি জনতার ভরপুর হলো চট্টগ্রামের জমিন। আমার যুবক বন্ধুরা কততম মাহফিল করতেছেন আজকে? কততম মাহফিল খানা? কয় বছর চলতেছে? বাবারে যাক, যে কয় বছর চলুক, আপনাদের কাছে আমি জানতে চাই, আজ পর্যন্ত ঈদ কয়টা জানেন না? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? আসতে না জোরে কইবেন। আমার লগে বুঝাফরা করেন, আইন বয়ান বহি। দূর থেকে লাঠি নিয়ে ঈদে মিলাদুন নবী বন্ধ করার জন্য বসে আছেন। রাঙ্গুনিয়ার জমিনে 2-4 জন হয়তো এই বিপক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, আমরা সবাই পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর, 3 নম্বর ঈদের নাম ঈদুল আযহা, 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আগামীকাল ইমাম সাহেব বলবো
আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে শুনছি, ওই ইমাম সাহেব মেম্বারের পর বইয়া বলবো আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। ইমামরে জিগাইবেন কই পাইলেন ফতুয়া আমারে দেওয়া লাগবো, আজকে কেন বললেন ঈদের দিন? আর নবী আসছে এইটা ঈদের দিন না আনন্দের দিন হয় না, কারণ এই বুকা পণ্ডিতদের বুঝাইব কেমনে করিয়া। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আগে মুখস্থ করেন 1 নাম্বার ঈদের নাম, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা, 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়, আজকের মাহফিল থেকে 5টা ঈদের নাম মুখস্থ করলাম। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদের ঈদ নবীদের সকল নবীদের ঈদ, কুল কায়নাতের সর্বোচ্চ উত্তম দিন আমার নবীর আগমনের ঈদ। সুবহানাল্লাহ জোর নেই। যদি বলা হতো এই একবার সুবহানাল্লাহ কইলে 300-500 করে টাকা দিন, তলি হইতো, জোর হইতো। গরু কাটছে, জবাই করছে, কুরবানি করছে, আপনাদের গোশত খাও, সুন্দর তাবারক করছে, তাবারকটা খাইবেন, ভয় নাই। আমি আগেই বলেছি এত দূর থেকে বক্তা নিয়ে আইছেন, এখন আইনা যদি কিছু না শিখতে পারি, কিছু বুঝতে না পারি, তাহলে বক্তা এনে লাভ কি? এলাকার আলেমদের কি ওয়াজ করে, এত দূর থেকে আমার যে ক্যারিং খরচ হয় এটা দিয়ে 2টা বক্তা আপনাদের এলাকায় 1-2টা আনা যায়, 1-2টা বক্তা আনা যায়, ক্যারিং খরচ যেটা হয়। কথা বুঝেননি? কারণ 3-4 হাজার টাকা শুধু টোল ভাড়া দিতে হয় আমার। এটা আমার কথা বললে পদ্মা সেতু, কামারখালী সেতু, আপনাদের সেতু আর খালি, মোটামুটি খালি এই ট্যাক্স দিতে দিতে বাড়ি থেকে বাইরে হইতে হইতে পকেট খালি হয়ে যায়। কথা বুঝেননি? এখন এই কথাগুলো যদি বলি, যারা মাগুরা গিয়েছেন, যশোর, মাগুরা, খুলনা গিয়েছেন, তারা বলতে পারবেন, তারা জানেন যে কি অবস্থা লাগে, কি খরচ হয়। যারা মুরব্বীরা গিয়েছেন, 2-4 জন গিয়েছেন, এত দূর থেকে সিদ্দিকী সাহেবরা আইনা যদি আমি কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমার আনায়, আমি মনে করি আমার আনাটাই আপনার জন্য বিফলে চলে গেছে। কারণ আনতে বক্তা, যে বক্তা ওয়াজ করবে, শ্রোতা এগুলো শিখতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে। কারণ প্রতি এক বক্তা যখন যে কথা বলবে, একটা ফুলের একটা ঘ্রাণ, যে বক্তা যখন যে কথাগুলো বলবে এটা খেয়াল করতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর মুসলমান গভীর মনোযোগ, এই রবিউল আউয়ালের রাত, এই মাস, এ মুসলমান, এই নবীর প্রশংসা করে আদম আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়। ঈদে মিলাদুন নবীর ওয়াজ হট করে বলে গেলাম। বাবার আমার মূল ধারায়, যেহেতু আমার ভাই বলছে হুজুর এই মিলাদুন নবীর আলোচনাটা একটু করবেন, এই জন্য মূল ধারায় থাকা লাগবে। আমার বাজানে এরা আমার নবীর ওয়াজ করে অন্যান্য নবীরা। এরে আদম আলাইহিস সালাম, তাওরাত, জব্বুর, ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আখির নবীর পরিচয়, আখির নবীর গুণগান, আখির নবীর শান সব নবীরা গেছে। সব নবীর বিবির আফসোস করেছে, আখির নবীর মা যদি হতে পারতাম। আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাম বারবার আফসোস করেছে, পরওয়ারদিগার আলম, আমি যদি আখির নবীর মা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হতো। তুমি 100 জোড়া সন্তান আমারে দিলা, এর মধ্যে তুমি আখির নবীর মা বানাইলা না, বড় আফসোস আমার মনে। তবে আমার বংশের ভিতরে থেকে আখির নবী বানাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। এরে আদম নবীর 100 জোড়া সন্তান, কয়শো জোড়া? 100 জোড়া। 100 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের। এর মধ্যে একজন বেজোর সন্তান ছিল, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। নাম কি? আর এই শীশ আলাইহিস সালাম বিয়ে করছে ফেরেশতারে, ওই জান্নাতি হুর। আপনারা দুনিয়ার কোন মহিলা বিয়ে করে নাই, শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছে জান্নাত থেকে হুরা নিয়া। এই হুর দিয়া জান্নাত থেকে খাবার দিয়া, কারণ আখির নবীর ভালোবাসার কারণে, আখির নবীর প্রতি মহব্বত আনার জন্যে
আদমকে জিবরিল আমিন ডাক দে কয়, আদম রে, তোমার শীষের কাছে যখন আখির নবীর দাওয়াত দিলা, শীষ যখন বলল বাবারে আমি নবী না হইয়া যদি আখির নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আর রব্বে কারিম এত খুশি হইয়া শীষের বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার পর যত ফলমূল জান্নাত থেকে জিবরিল আমিন দিয়া পাঠাইয়া দিলেন, জিবরিল যাও, কারণ আমার শীষ আখির নবীর পাগল, আদম আলাইহিস সালাম আখির নবীর পাগল, কারণ আখির নবীর মিলাদ রে, আখির নবীর প্রশংসা করে আমার আদম। সুবহানাল্লাহ বলো, আরো জোরে। যাও যাও, জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, ওই জান্নাতি ফল দিয়া যত মেহমান আসবে সবাইকে মেহমানদারি করবা। সুবহানাল্লাহ, আরো জোরে। জিবরিল আমিন সঙ্গে করে জান্নাত থেকে হুর নিয়ে আসলেন, জান্নাত থেকে হুর নিয়ে আসলেন। জিবরিল আমিনের পাশে দাঁড়া আছে আদম আলাইহিস সালামের, আদম নবীরে ডাক দে বলে, জিবরিল আমিন হুজুর, আপনি জান্নাতি ফল খেতে চেয়েছিলেন, জান্নাতি নিয়ামত খেতে চেয়েছিলেন, এই লন জান্নাতি নিয়ামত গুলো। ও আদম নবী গো, আপনি খুশি হয়েছেন নি? কয়, আমি খুশি হইলাম। আড়ালে দাঁড়ায় আছে এক সুন্দরী মহিলা। আদম নবী ডাক দে বলে, আদম নবী ডাক দে বলে, জিবরিল রে, বলো তোমার পাশে যে সুন্দরী নারী দাঁড়ায় আছে, এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ আমার মন বলে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন যখন আমার রূহটা বানাইয়া যখন আমার জান্নাতে প্রবেশ করেছিল, তখন আমি অসংখ্য রূহ দেখেছি। এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ নয় রে, এ তো জান্নাতি নারী রে। আহা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম শোনেন গো, কারণ এই দুনিয়ার কোনো নারীর সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ হবে না, কারণ জান্নাত থেকে এই নারীটারে, এই হুরটারে আমার রব্বি কারিম পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। এর নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, বলো নবীর দুরুদ পড়ো, বলো নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আরে নবীর দুরুদ, এর গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। ওরে খবর দিল জিবরাইল আমিনে, গায়ে গায়ে খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন, নবীর দুরুদ পড় দিলে দিলে, গায়ের নবীর দুরুদ মুমিন সবে। আর নবীর দুরুদ পড়। এক মাসের গর্বে যখন আমার মায়া মেনা দেখেন স্বপন, ওরে আকাশের চাঁদ নেমেছে ঘরে আমার, আকাশের চাঁদ উঠেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, আরো জোরে বলেন, নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে। আর নবীর দুরুদ, এর 2 মাসের গর্বে যখন আমার মায়া মেনা দেখে স্বপন, ওরে আকাশের চন্দ্র এসে ঘরে, হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়, নবীর দুরুদ পড় দিলে। নবীর দুরুদ পড়বে কারা জানেন? আল্লাহ কিন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহ নবী আমার নবীর উপরে। পড়বে কারা জানেন? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এখানে এই জন্য নবীর দুরুদের প্রতি অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ে, নবীর দুরুদ পড়ে না, কারণ আল্লাহ বলছে ইমানদাররা পড়বে দুরুদ। কারা পড়বে? কথা কয় না কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ ডাক দিছে কাদেরকে? জোরে বলেন না, কাদেরে? ইমানদারদেরকে, মানুষের ডাক দেন নাই। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম, আদম নবী ওয়াজ করে সন্তানদের সামনে নিয়ে। আমার নবীর ওয়াজ করে কোন নবী? আরো জোরে বলেন, কোন নবী? আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম আদি পিতা, আদি পিতা ওয়াজ করে। আখিরি নবী এই, আখিরি নবী এই। আখিরি নবীর এত দাম, আখিরি নবীর এত মর্যাদা। আখিরি নবী আগে যাবে জান্নাতে, আখিরি নবীর উম্মত যাবে আগে জান্নাতে। আখিরি নবীর ফায়দা গুলো আলোচনা করতে লাগলেন আদম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, বাবা আদম রে, আপনি শুধু আখিরি নবীর ওয়াজ করেন, আপনার কি কোনো ওয়াজ নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আপনি তো একজন নবী, আপনার কোনো ওয়াজ নাই, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আদি মানব। এরে আপনার ওয়াজ বাদ দিয়া শুধু আখিরি নবীর ওয়াজ করেন, প্রশংসা করেন। শিশু একটু মনে মনে ক্ষিপ্ত হয়েছিল দিন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি খালি আখিরি নবী, আখিরি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বারবার, ঘটনাটা কি? আপনার কোনো ওয়াজ নসিহত নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওরে আখিরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, যে 5টা গুণ আল্লাহ দান করেছে, এই একটা গুণ আমি আদমের ভিতরেও নাই। আরে নবী তো দূরের কথাই, নবীর উম্মতের এত দাম। সুবহানাল্লাহ। আস্তে কইতেন না রে, বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ, বাড়ি বাসায় ঘুমায় ঘুমান বলবে সুবহানাল্লাহ। আদম বলতেছে, বাবা শীষ, চুপ কর বাবা। আর ওই নবীর ওয়াজ করতেছে, ওই নবীর উম্মতের যে দাম, আর ওই নবীর উম্মতের যে মর্যাদা আল্লাহ দান করছে, ওই 5টা গুণের গুণ আমার ভিতরে নাই। সুতরাং নবী তো দূরের কথা, নবীর উম্মতের যে দাম, এইটা শুনলেই তো তোর মাথা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহা, কোন নবীর উম্মত গো আমরা? কোন নবী? আখিরি নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত যিনি ছিলেন নবীদের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, যিনি হবে আখিরাতে নবীদের ইমাম, আমরা সেই নবীর উম্মত। জোরে বলো মারহাবা। মারহাবা। আদম আলাইহিস সালাম যেই বলছে, বাবা শীষ, ওই নবীর ওয়াজ করব কি? ওই নবীর উম্মতের যে গুনাহগুণ আছে আমার সেটা নাই। একজন নবী হইয়া উম্মতের পরের উম্মতের প্রশংসা করেন। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা কি বলতে চাও? কয়, বাবা শীষ, আখিরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে, যেটা আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই, তার ভিতরে 1 নাম্বার গুণ। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা বলেন দিতে শুনি কি কি গুণ? বলে, 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম একটা মাত্র আদনা ভুল করেছিলাম, যা ভুল হয়েছিল, যার কারণে রব্বে কারীম আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর আখিরি নবীর উম্মত যদি 1000টা ভুল করে, তার ঘর থেকে বাইর করবে না কেউ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত 1000টা ভুল করে যদি, এই যে জিনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ কি আপনাদের ঘর থেকে বাইরে করে দিছে কেউ? কথা বলেন দেশে। কিন্তু রব্বে কারীম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘর থেকে বাইর করে দিল। বলে, বাবা শীষ,
আরে আখির নবীর উম্মতিরা হাজারটা যদি অন্যায় করে, লক্ষটা অন্যায় যদি করে, কেউ তাদের ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি তোর আব্বা নবী হওয়া পরু আমার আল্লাহ ঘরে রাখি নাই, বার করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, বাবা আমি তোর আব্বা জান একটা মাত্র ভুলের কারণে ওরে 300-350 বছর কাঁদলাম। কয়শো বছর? 350 বছর কান্দাইল আমার আল্লাহ। কানতে কানতে চোখের পানিগুলো পড়ে গা হয়ে গেল, কানতে কানতে চোখের পানি পড়ে আমার সওলের গোস্তগুলো খসে খসে পড়েছে। অবশেষে আখিরি নবীর উসিলায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করেছে রে বাবা শীষ। আর আখিরি নবীর উম্মাত যত বড় ভুল করুক, অন্যায় করুক, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নাই। ওরে 3.5 মিনিটও কান্দা লাগবে না। আর তোর আব্বা 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইছে রে বাবা। আর আখির নবীর উম্মাত যেখান থেকে মাপ চাইবে, যেখান থেকে পাপ করবে, সেখান থেকে মাপ চাইলে রব্বে কারিম সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। 350 বছর আমারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, এ প্রান্ত থেকে পার থেকেও পারে, চোখে ধরে কানে ধরে ঘুরাইছে। কিন্তু আখির নবীর উম্মত এত দাম, আর ওই নবীর এত দাম, ওই নবীর ওয়াজ তো দূরের কথা, ওই নবীর উম্মতের ওয়াজ করে তো কুল পাবো না। ওই নবীর উম্মতের এত দাম, যত পাপ করুক, যত অন্যায় করুক, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। 3 নাম্বার গুনাহগুন রে ও বাবা শীষ, আমি তোর মা একটা ভুল করার কারণে বউডারে আলাদা করলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আরে মনের দুঃখ বলবো কারে? কারে মনের দুঃখ বলার মতো কেউ ছিল না। আরে আমরা যতই কষ্ট হোক বাড়ি আসিয়া বিবিরে বলি, বিবিরে আজকে দিনটা বড় কষ্টে গেছে, ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো যায় নাই, ক্ষেত খামারে কাজ ভালো হয় নাই। মনের কথা বোর কাছে বলা যাবে, কিন্তু মুসলমান হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, ঘরের বিবিডারে পর্যন্ত জুদা করে দিছে। আমরা 1000 টন নাই করলে আমাদের বউডারে কেউ আলাদা করে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? কোন নবীর উম্মত আর ঈদে মিলাদুন নবী মানো না মৌলবী? আমার নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। বলতেছে বাবা শীষ, আমি তোর মার লগে কথা বলতে পারতাম না, তোর মারে ফেলাইছে এক দেশে, আমারে ফেলাইছে এক দেশে। বাবা শীষ রে, 5 নাম্বার শোনো বাবা শীষ, শোনো, এই নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেবে না। বাবার একটা বলের কারণে রব্বে কারিম তোমার মার পণ্যে থেকে কাপড়, আমার পণ্যের কাপড়গুলো খুলে নিয়েছিল। আরে আখির নবীর উম্মতের এত দাম, এই মানুষটা যতই অন্যায় করুক তার পণ্যের কাপড় খুলে নিবে না। আমার দাদু ভাইয়েরা দেখবেন, যদি কোনো পাগল উলঙ্গ দেখি আমরা তার আরো কাপড় পরানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের পোশাক পর্যন্ত রব্বে কারিম খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম। জোরে বলেন মারহাবা। বলেন যে অন্যায় করলে কি পণ্যের কাপড় খুলে নেবে কেউ? কথা বলেন, নেবে? নেবে না। আরে শীষ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, তুমি সেই রব্বে কারিমের বলো, আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না, ওই আখিরি নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হইয়া উঠতে চাই রে বাবা আদম। বাবা আদম রে, ওই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত হইয়া আজকে ঈদে মিলাদুন নবী যারা মানে না, এদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা?
বোঝা গেল আল্লাহ নিজে, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আল্লাহ নিজেই দিয়ে মিলাদুন নবী পালন করছে। আল্লাহ পাক ফেরেশতারা করছে পালন, ফেরেশতারা নবীর সাথে দুরূদ পড়ছে, নবী আসার জন্য আগমন করছে, ফেরেশতারা খুশি হয়েছে, সারা আসমান জমিনের ভিতরে তারা আনন্দে স্লোগান দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যে আল্লাহ আজকে আমাদের খুশির দিন, যে এই ধরাধামে রাহমাতাল লিল আলামিন আগমন করছে, খুশি হয়েছে। আর আমাদের দেশের কিছু মৌলবী আমার নবী আগমনে বেজার, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অপদত্ত কিছু মৌলবী, আরে মৌলবী সাহেব তোমাদের বদনসিব বদকফাল, কারণ তোমরা হলো আহমদ নবীর উম্মত। কারণ এখনো বাংলার জমিনে কিছু মৌলবী আসছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন? এই আহম্মদুর রাসূলুল্লাহ তারা আমার নবীর মিলাদ তারা পালন করতে রাজি না। তারা যদিও দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা আমার নবীকে শ্রেষ্ঠ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আইব না, এই চিন্তাধারা তাদের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, তাদের লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। তাদের গায়ের মধ্যে লিবাসের মধ্যে সব জায়গা নবী আছে, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ভাজন মুসলমান পূর্বাঞ্চল থেকে একটা মডেল ইসলাম আসছে, ইসলামের মধ্যে তারা নবী মানতে রাজি নয়, আখিরি নবী মানতে রাজি নাই। তারা চিন্তা করে আমাদের নবী আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, কারণ মুসলমান আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, যার কোনো তুলনা হয় না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়ার মধ্যে আগমনটা হলো উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলতেছেন আমার আগমনটা দুনিয়ার মধ্যে শুভ আগমন, আল্লাহ আমারে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কারণ উম্মতিরা কেমনে জীবন যাপন করবে, উম্মতিরা কেমনে ঘর সংসার করবে, উম্মতিরা কেমনে চলাফেরা করবে, উম্মতিরা কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, উম্মতিরা কেমনে মুসলমান কেমনে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে, এগুলো বোঝানোর জন্যে, এগুলো নিয়ন্ত্রণ করানোর জন্যে পথ প্রদর্শক হিসেবে আমি নবীর দুনিয়ার মধ্যে পাঠাইল। আবার নবী কো ফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করলাম, আমি নবীর ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় না না না, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবী আমার, আমি পিরাইট আলোচনার মধ্যে কথাটা বলে থাকি, অন্যায় করে মাথা নোয়া দিছে, প্রমাণ হলো আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী তখনও আসেন নাই? আবরা বাদশা যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল, ভাঙ্গার 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল। আমার নবীরে ডাকতে বলে হাবিব আপনি কি দেখছেননি? ও নবী আপনি কি দেখছেননি? আমার বাবারা, আমার বন্ধুরা, এইবার আব্দুল মুত্তালিব ডাক দি কয় কাবারে তোর তো একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরিয়াতের কেবলা হলো কাবা, নামাজের কেবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজারের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম,
কাবারে আমি কাবার এত দাম বেড়েছে যার কারণে সেই কাবার কাবা রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। ধরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুতালিব, আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকাত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে তাশরীফ আনছেন। আর সেই নবী আসা পর যারা মানি না মিলাদ, এদের মতো কপাল পোড়া মানুষ আর জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি গো। কয়টা? 360টি মূর্তি। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি আমরা দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের সভ্য অসভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তিগুলো ভাঙ্গার জন্যে নবীদের নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্যে, গুড়িয়ে দেওয়ার জন্যে আখির নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয় আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি অমুসলিমেরা বাধা দিত কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আরে অমুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে আর রসুলের তার চাচা রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? দাসী এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর। এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তালা আল বাদর আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে। তাহলে বোঝা গেল যে দুশমনের রাসূল এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না? এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা কুম বিমুমিনিন। কত সুন্দর দলিল দিয়ে আল্লাহ কইছে। আল্লাহ বলতেছেন হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে, নাস শব্দের অর্থ মানুষ। ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রসুলের থেকে দূরে, আরে রসুলকে ধোঁকা দিতে গেলাম, রসুল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার এই গোলাপি মার্কা মুসলমান, গোলাপি মার্কা সুন্নি, কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে। অর্থের জন্যে আমরা বিক্রি হয়ে যাই। যখনই আমার থেকে 10,000 টাকা বেশি দিবি, সঙ্গে সঙ্গে ওদের স্লোগান দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ইমান চোর, এগুলো হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা? এই এই এটা তো সুরে বয়, তোরা মোবাইলে গল্প করতে, তোদের সংযোগ এদিক নাই, কপাল নসিব তোদের খারাপ। সুরে বয়, সুরে বয়, তোরা মানে কমিটির লোক, তাই না? এ করে এক সিরিয়াল এক গায়ে দিচ্ছে, ওরা ফুসফুসকে সাল মে বিয়ে দিচ্ছে, ওদের কপাল খারাপ।
কথা বোঝেন নাই? কপাল খারাপ, খালি ফুসফুস মোবাইল দেখা, ওরা ওয়াজ শুনতে মোবাইল টিপতেছে এদিক ওদিক খেয়াল ওদের। আহারে বদনসিব, বদনসিব। রাসূলুল্লাহর আলোচনা শুনে তোরা এখানে জীবন চলে যাবে, একটু নড়বি না। কিন্তু তোদের এই এর ভিতরে মাস্টার ইবলিস এসে এমনভাবে বিরাজ করছে, ওরা নড়া সরা, মোবাইল এরে গুঁতো মারতেছে, ওরে গুঁতো মারতেছে, এর হাসতেছে, ওর গাড় পাশ উঠছে, মানে ওয়াজের ভিতরে তোদের বিনোদন। এখানে কি কোনো আনন্দ হচ্ছে নাকি? কপাল খারাপ। আহা, তোদের মতো আমিও ছিলাম। ওরে আজরাইল তোরে বড় ছোট মানবে না, মনে করছেন না ছোট মানুষ, আজরাইল ছোট দেখবে না। যে দুধ খায় সেটা নিয়ে যাচ্ছে। বুড়োটা বেঁচে আছে, বাপ নাই, বাপ আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, যে কোনো মুহূর্তে তোরে নিয়ে যেতে পারে। তোর মতোই মস্তান খুদে মস্তানের কোনো হাকানা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারিম ডাক দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। আমি আসে দেখছি এই জায়গাতে মোটামুটি মোবাইল টিপা টিপি গুতাগুতি এই 2 ঘন্টা চলতেছে, ওদের আনন্দে এক ধ্যানে আলোচনা শুনতেছে না। ওদেরকে শুনতে দেবে না মাস্টার ইবলিস। ইবলিস কিয়ামত 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে যাবে তখন সে সুরত ধরবে। ওদের ভিতরে আয়া সুরত ধরা বইয়া পড়ে খালি মোবাইল টিপাচ্ছে। কথা বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যু হবে না, আর মানুষের লোমে লোমে ঢুকবে। কারণ এই ইবলিস শয়তান, মানব শয়তান, জিন শয়তান, নফ শয়তান, কবির শয়তান, মাস্টার ইবলিস কাউকে ভালো পথে চলার মতো তৌফিক দান করবে না। কারণ তারা চিন্তা করবে আমার ওদের বিতাড়িত করতে হবে, কারণ আমি লানতপ্রাপ্ত, কারোর শান্তিতে ভালো জায়গা। আর এখানে যতক্ষণ তো বসে আছেন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তার জীবনে দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বৈশা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এই সুযোগ আপনাদের দিবে না, কারণ আপনাকে বিতাড়িত করার জন্য চেষ্টা করবে। এই জন্য দাদু ভাই, ওয়াজ তো নাই দেশে, ওয়াজ আছে, ওয়াজ আছে, বিনোদন যদি দিতে পারতাম ওদেরকে। কারণ আমার দেশে এখন বিনোদন মার্কা বক্তা বেশি। দেখবেন বিনোদন দিয়ে হাসি রমাশা, এমন মজার মজার কথা বলবে, হেসে উড়িয়ে দিতেছে, এরও ধাক্কা দিতেছে, এত মজা দিতেছে। 3 ঘন্টা ওয়াজ করলে তার 2 ঘন্টা নারীদের মানে বেফাইসা কথা, কোন নারী কোন প্যান্ট শার্ট পরছে, কিটা শার্ট পরছে, কিটা ছোট কাপড় পরছে, কোথায় মার্কেট করছে, এইগুলো, আর ওরা ওইগুলো শুনতে মজা পায়। কিন্তু কোরআন হাদিসের কথা, সুন্দর চোখের পানি আসা আলোচনা ওরা শুনবে না, কারণ ওদেরকে দেওয়ার দরকার ওই বিনোদন ওয়াজ। এই জন্যে আমাদেরকে এই ওয়াজগুলো, আমরা বাবারা আমরা এগুলো পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার দেশে অসংখ্য বক্তা আছে যারা লক্ষ টাকা নিতেছে, 1,80,000, 90,000, 1.5 লাখ টাকা নিতেছে, কিন্তু আয়া দেখা যায় 1-1.5 ঘন্টা যায় আলোচনা করে, হয়তো গিবাত, অন্য দলের গালিগালাস, অনেকটা কাফের, তাদের ফতুয়াই হলো কাফের। এক দলের ফতুয়া কাফের, আর এক দল আয়া রং তামাশা দিয়া ঢং ডুং কইরা কিছু জিকিরাজগাত দিয়া চলে যাবে। দেখা যায় কলা কচু কিছু শিখতে পারলাম না। এটা একটা শিক্ষার ময়দান। জুমলায় খবরিয়া, জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, এটা জুমলায় হিংসায়া। কিন্তু আমরা তো চাই খবরিয়া করে আলোচনা করতে, যতটুকু আলোচনা করি শেখানোর জন্যে, মাঠে বসি তখন শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করি, একটা কথা যদি শুনতে পারে আপনার আমার জন্য, নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। আর এটা কেন হবে না? আমাদের যুগে আমার দাদা বলতো,